এভরিওয়ান, আমি এস এম বিপ্লব নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে চলে আসছি গোপালগঞ্জ সদর উপজেলার তেলিপিটি নাম করে একটি গ্রামে। প্রতি বছর এইখানে এই সময় 3 দিন ব্যাপী এই নামগানটা উদযাপিত হয়। যদিও এই মন্দিরটি বা এই নামগানের আসরটি বেশি দিন প্রতিষ্ঠিত হয়নি, তারপরও এখানে ভক্তদের আগমন এবং দর্শনার্থীদের আগমন সব সময়ের জন্য বিড়ম্বনা থাকে। এই নামগানের আসরটি কিন্তু নদীর পাড়ে আসলে খুব সুন্দর। তারপরও ভক্তদের পারাপারের জন্য দুইটি ট্রলার রাখা হয়েছে এখানে। সারা দিন সারা রাত একইভাবে এই ভক্তদের পারাপার করছে এখানকার মাঝিরা। অল্প দিনের ভিতরে এই নাম গানের আসরটা যে এতটা পপুলার হয়ে উঠবে, আসলে এটা অনেকেরই ধারণার বাইরে ছিল। এই নাম গানের যাওয়ার ভক্তদের নদী পথের আমি আপনাদের মাঝে তুলে ধরছি, কিন্তু এই নাম গানের চারপাশ দিয়ে ভক্তরা সব সময়ের জন্য ছুটে চলে আসছে। এই নাম গানে চাইলেও আপনি একটি মুহূর্তের জন্য চলে আসতে পারেন। আমি সময়সীমাটা আমি বলে দিচ্ছি। এর সময়সীমাটা আমি বলে দিচ্ছি, অক্টোবর মাসের মাঝামাঝি এবং বাংলা মাসের শেষের দিকে এই নাম গানটি হয়ে থাকে। ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই বৃদ্ধ দাদুটা কতটা ভক্ত এবং কতটা ভক্তি, তিনিও ছুটে চলে আসছেন এই নাম গানে। নদী পার হতে আমাদের বেশি সময় লাগেনি, 2 মিনিটের ভিতরে আমরা নদীর পাড়ে কিন্তু আমরা চলে আসছি। আমরা কিন্তু নদী পার হয়ে এবার চলে আসছি। আমরা কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব সেই নাম গানের আসরে। তার আগে আমরা মেলার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো যাওয়ার মাঝেই আমরা দেখছি যে মেলার এখানের বৈচিত্র্য কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। 3 দিন ধরে যে গান এখানে হয়ে থাকে এবং 3 দিনই কিন্তু এখানে মেলা বসে। সম্পূর্ণ আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি এখানে পাবেন। দিনের থেকে রাত্রের ভিউটা আসলে এখানে দেখতে খুবই ভালো, রোমাঞ্চকর। আপনি না আসলে এটা অনুভব করতে পারবেন না। নামগান হলো হিন্দু ধর্মের একটি ঐতিহ্যবাহী সঙ্গীত রীতি। ভক্তিমূলক এই গানে সাধারণত রাধা ও কৃষ্ণের প্রেমলীলা বর্ণিত হয়। নামগানের শৈল পরিবেশ ভক্তদের মাঝে এক অন্যরকম আধ্যাত্মিক আবহাওয়া তৈরি করে। যেহেতু আমি মেলার মাঠে দুপুর দিকে আসছি, তো এখানে ভক্তদের ক্রমশই আগমন সৃষ্টি হচ্ছে। আজকের যে আবহাওয়াটা ছিল এই নামগানের এবং এই মেলার মাঠের সুন্দর একটা মনোরম পরিবেশ বিরাজ করছে।